নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা এগেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের বাড়ির ফলহারিণী কালী পুজোর প্রথম পার্ট। আজকে আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি, আরেকটা পর্ব নিয়ে। যাই হোক, সেদিন দেখেছিলেন আমাদের মা সুন্দর করে মালা টালা পরে সেজেছেন। এই যেখানে আমি আর আমার মা মিলে দুজনে বসে বসে ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। যাই হোক, এরপর যাওয়া হবে ঘর ডুবাতে। যেহেতু ঘট না ডুবিয়ে এলে পুজো শুরু হবে না, সেই জন্য সবাই জানেন যে পুজোর আগে ঘট ডোবাতে নিয়ে যাওয়া হয়। এখন চলছে প্রস্তুতি পর্বে, যে সবাই বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে ওরা বাজি ফাটাচ্ছে, ওই যে, আর ওইদিকে ঠাকুরমশাই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছেন সবাইকে। সব কিছু গুছিয়ে বেরোতে ঠাকুরমশাই একটু দেরি হচ্ছে, সেই জন্য সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে। যে এখানে ঢাক নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকি। আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমাকে দেখা যায়নি, পরে আপনারা অবশ্যই আমাকে ভিডিওতে দেখতে পাবেন। যাই হোক, হ্যালো, ওই যে বোনের বান্ধবী সুষমা, ও ওখান থেকে হ্যালো করছে, আমিও সেই জন্য একটু হ্যালো করে দিলাম। এই দেখুন ঘর রেডি করছে, ওদেরকেও একটু গঙ্গা জল ছিটিয়ে দিল। আমার গলার অবস্থা খুব খারাপ, সেই জন্য আমি জোরে কথা বলতে পারছি না। আপনারা দয়া করে একটু হেডফোন নিয়ে এই ব্লগটা কষ্ট করে দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। এ দেখুন, এখন আমরা ঘর ডুবাতে যাচ্ছি, চলুন আপনাদেরও নিয়ে যাই ওখানে। ওদিকে ঘর ডুবানোর প্রস্তুতি চলছে, আর এদিকে বোম ফাটানো হচ্ছে, জল বোম। এই দেখুন, এই বোমটা ফাটানোর পর ঠাকুরমশাই প্রচুর রেগে গেছিলেন, বলছে তোমরা দূরে গিয়ে বোম ফাটাও। এই দেখুন, আমি আওয়াজটা দিতে পারছি না ঠাকুরমশাইয়ের কথাটা, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে মাইকে ঢাকের আওয়াজ পাচ্ছে, ভিডিওতে কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি আওয়াজটা দিতে পারছি না। এই যে আমার মা ধূপ প্রদীপ জ্বেলে দিচ্ছে, আর ঠাকুরমশাই গঙ্গা পুজো করবে, গঙ্গা নিমন্ত্রণ করবে, তারপর ঘর ডুবিয়ে নিয়ে যাওয়ার পরে শুরু হবে পুজো। আপনারা সবাই জানেন, যাদের বাড়িতে কালী পুজো হয়, যাদের বাড়িতে হয় না, এই নিয়মগুলো সবাই জানেন, সব পুজোতেই এটা হয়। এই গাছে একটা বোম বাঁধা হয়েছে, বোম ফাটবে। বোম কেনা হয়েছিল প্রচুর, কিন্তু এবছর একটাও ফাটাতে পারিনি, একরকম ভয়ে আর কিছুটা সময় পাইনি। কারণ এক বছর কালী পুজোতে বোম ফাটাতে গিয়ে আমার হাতে বোম ফেটে গেছিলো, তারপর থেকে আমি আর কখনো বোম ফাটাইনি। গঙ্গা পুজো শেষ, এবার ঘর ডুবিয়ে বাড়ি যাওয়া হবে। এটা আমাদেরই পুকুর, বাড়ির পেছনে। পুকুরগুলো ঠিকভাবে ব্যবহার হয় না বলে কচুরিপানা শ্যাওলা একদম ভর্তি হয়ে গেছে। আসলে গলার অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি জোরে ঠিকভাবে কথা বলতেও পারছি না, আর ভয়েসটা কেমন শোনাচ্ছে বুঝতেও পারছি না। আপনারা দরকার পড়লে একটু হেডফোন নিয়ে দেখবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা কেমন লাগছে জানাবেন। আবার নতুন করে শুরু করেছি, কয়েকটা দিন দেরি হয়ে গেল এই ব্লগটা দিতে, কারণ একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য প্রায় 6-7 দিন দেরি হয়ে গেল। এমনিতেই আমি দেরিতে ব্লগটা আপলোড করছি, কিন্তু এরপর থেকে আমি আর দেরি করে আপলোড করব না ব্লগ। ঘর ডুবানো হয়ে গেছে, এইবার ঘটের ওপর গামছা দিয়ে মাথায় ছাতা দিয়ে যাওয়া হবে। ঘটের ওপর গামছা দিয়ে বা ঘটের মাথায় ছাতা ধরে কেন যাওয়া হয় সেসব নিয়মগুলো আমার জানা নেই। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেন যাওয়া হয়। আসলে ওনাদের হয়তো জিজ্ঞেস করলে ওনারা বলতেন, সেরমভাবে আর জিজ্ঞেস করা হয়নি। এর আগে তো এইভাবে ভিডিও করা হয়নি, আজকে ভিডিও এডিট করতে বসে বুঝতে পারছি যে এই নিয়মগুলো কেন করা হয়। আমার মা ছাতা ধরে আছে, ছাতাটা নেবে, ছাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। প্রত্যেক বছরই আমাদের পুজো হয়, বললাম আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, প্রায় 9 বছর হয়ে গেল আমাদের বাড়ি কালী পুজো। এই বছরের মতো কোনো বছর পুজো হয়নি, এবছর খুব ভালো পুজো হয়েছে, শান্তিতে নির্বিঘ্নে, মানে কোনো বাধা ছিল না পুজোতে। আর অন্যান্য বছর কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেলে বা কোনো সমস্যা হয়ে গেলেই একটার পর একটা গণ্ডগোল শুরু হয়ে যায়, কে এটা বলে, কে ওটা বলে, কে বলছে এই জন্য হবে। কিন্তু এবছর একদম সব কিছু শান্তশিষ্টভাবে মিটে গেছিলো। এবার ঘর ডুবিয়ে নিয়ে গেলে শুরু হবে পুজো। মা বাবা সংকল্প করতে বসবে, সংকল্প হয়ে গেলে শুরু হবে আরতি, মায়ের ভোগ, তারপর পুজো, চণ্ডীপাঠ, অনেক কিছু আছে। সব কিছুই আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা পার্ট 2, এরপর আরও হয়তো 1টা কি 2টো পার্ট আসবে, আপনাদের সঙ্গে থাকুন। চলুন, এখানের কাজ প্রায় মিটে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাবা সামনে সামনে জল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, আর পেছনে যাচ্ছেন ঠাকুরমশাই, ঘাড়ে ঘট নিয়ে কাঁধে গামছা দিয়ে। মায়ের পুজোর জন্য মা গঙ্গাকে আহ্বান জানিয়ে পুজো শুরু হয়। এটা প্রত্যেকটা পুজো বলুন, বিয়েবাড়ি বলুন, অন্নপ্রাশন বলুন, প্রত্যেকটা জায়গাতেই হয়, মা গঙ্গাকে আমন্ত্রণ করে। চলে এসেছি বাড়ি, এবার মায়ের কাছে ঘরটা রাখা হবে, সুন্দর করে ঘর সাজিয়েও দেবেন। তারপর শুরু হবে পুজো, সারা রাত ধরে পুজো হবে। এখন প্রায় 10টা মতো বাজে। এরপর তো ধাপে ধাপে প্রথমে সংকল্প বললামই আপনাদের, তারপর শুরু হবে পুজো, আরতি, ভোগ রান্না। সংকল্প হয়ে গেলেই প্রায় ভোগ রান্না শুরু হয়ে যায়। এই যে বাবা মা বসেছে সংকল্প করতে। আপনারা আগের ভিডিওতেই বললাম, অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। হয়নি হয়নি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হোকিবা যৎস্মরে পুণ্ডরীকাক্ষং সভাজ্য সর্ব পরমাণি কারয়িত শঙ্খচক্র ধরং দেবং দ্বিভুজং পিতপাশসং প্রারম্ভে পরমনাবিক্র পুণ্ডরীকং হরে নমস্তে হরে নমস্তে হরে নমস্তে। সংকল্প শেষ, এখানে ভোগ রান্না শুরু হয়ে গেছে। আমি করছিলাম 5 রকমের ভাজা, মায়ের দিকে ময়দা মেখে লেচি করছিল, বৌদি নারকেল করেছিল মিষ্টির জন্য। আসলে প্রত্যেক বছর ভোগ রান্না আমিই করি। এখন এদিকে লুচি ভাজা শুরু হয়েছে, 5 রকমের ভাজা হয়ে গেছে।
কি কি আছে সবই আপনাদের দেখাবো, আগে সব কিছু কমপ্লিট করে নিই। মা লুচি বেলে দিয়েছিল, আর আমি এখানে বসে বসে লুচি ভাজছি। এরপর এখন অনেক কিছুই বাকি আছে, মিষ্টি বাকি আছে, পায়েস বাকি আছে, সুজি বাকি আছে। আর এদিকে ঠাকুর মশাই পুজো শুরু করেছেন, ওদিকে রান্না হচ্ছে, এদিকে পুজো শুরু विद्यारंभे पूजा काले नमोर्तेन दुर्गा संदादिनां একদিকে পুজো চলছে আর এদিকে ঠাকুর মশাই চণ্ডীপাঠে বসে গেছেন। পুজো আর চণ্ডীপাঠ এক জায়গায় হচ্ছে বসে, দুটো এমনভাবে শোনাচ্ছে মানে কিছুই বোঝা যাচ্ছে না। শুনুন আপনাদের শোনাই। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি ভক্তি পূর্বং ত্বাং চণ্ডিকে ব্যাধিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দেহি দুর্ভাগ্যমারোগ্যং দেহি দেবং পুজো হচ্ছে, চণ্ডীপাঠ হচ্ছে, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আর এদিকে ঝাড় প্রদীপ সাজানো হচ্ছে আরতির জন্য। এটা পঞ্চপ্রদীপে আরতি হয় আর এটা ঝাড় প্রদীপে আরতি হবে। এইটা নতুন এই বছর আমাদের নেওয়া হয়েছে, মা কিনেছে, এই প্রদীপে আরতি হবে। সেজন্য বোন বাতিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ছোট বোন, আপনারা দেখেছেন আগে। এখানে ভোগের সুজি হয়ে গেছে, লুচি হয়ে গেছে, দুধ রাখা আছে, বাতাসা রাখা আছে পায়েসের জন্য। এখন মিষ্টি বানানো হচ্ছে, নারকেল নাড়ু, আর এদিকে আছে 5 রকমের ভাজা। এবার পায়েসটা হয়ে গেলেই হয়ে যাবে। পায়েসটা বসিয়ে দিয়েছি, এখানে পায়েসটা হচ্ছে। আর চলুন আপনাদের ওইখানে দেখাই, ওইদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছে, আপনাদের আরতিটা একবার দেখিয়ে নিয়ে আসি। এখানে ততক্ষণ পায়েসটা হতে থাকুক, চলুন। এদিকে আরতি চলছে আর এদিকে পায়েসের চালটা ভেজে আমি পায়েসের মধ্যে দুধ দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিডিওতে যখন এডিট করছি তখনই কিন্তু আমি আরতিটা দেখতে পাচ্ছি বা পুজোতে কী কী হচ্ছে দেখতে পাচ্ছি। আমি যেহেতু এই পাশে রান্না করছিলাম ভোগের রান্না, সেই জন্য আমি ওইদিকে কিছুই দেখতে পাইনি।
আরতিও দেখতে পাইনি, ওখানে সাজানো দেখতে পাইনি। যখন আমি ভিডিও এডিট করছি তখন ভিডিওতেই দেখতে পাচ্ছি সব কিছু, কী হয়েছিল, কীভাবে হয়েছিল, কেমন হয়েছিল। এবারে নাকি বোন আরতিটা শেষের পথে আরতি করে বোন কাপটা সবাইকে দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।